পর্যন্ত তার প্রকৃত বয়স হয়েছে 13 বছর 5 মাস। এটা হলো একেবারে অরিজিনালি সরকারি খাতায় অনলাইনে যেখানেই চেক করবেন আমার কাছে জন্ম নিবন্ধন আছে পাবেন। ওরা এই একই জিনিসটাকেই ট্যাম্পারিং করতেছে, এটা একটা ক্রাইম। জন্ম নিবন্ধনটা দেখাচ্ছে এই আমাদের কাছে একই জন্ম নিবন্ধন আছে, ওরা শুধু এটা সালটা ট্যাম্পারিং করে, হ্যাঁ সাল ট্যাম্পারিং করে ওরা 20 বছর বানিয়েছে এই কারণে যাতে বিয়েটা এস্টাবলিশ করতে পারে। মেয়ের বয়স যদি 20 বছর এস্টাবলিশ করতে পারে আইনের চোখে ওরা বেঁচে যাবে, এই কারণে শুধু ট্যাম্পারিং করতেছে। বাচ্চার যে বিষয়টা আজকে এটা এটা একমাত্র কৃতিত্ব লিগ্যাল এইড স্যারের। হ্যাঁ, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিজে স্বপ্রণীত সোমোটো এই ওয়ারেন্টটা দিয়েছিলেন। কারণ এই লিগ্যাল এইডে আমরা কোনো মামলা করিনি, আমরা শুধু এই জুই এবং জুইয়ের বাবা মা লিগ্যাল এইড স্যারের কাছে গিয়েছিলেন যে এরকম আমার বাচ্চাকে রেখে আমাকে বিদায় করে দিয়েছেন, এখন আমি কোথায় যাব। এবং এই বাচ্চাটাকে দেখে লিগ্যাল এইড অফিস পুরা সবাই হতবাক, এবং যার কারণে ওর প্রতি মায়া দেখাইয়া ওর ইনোসেন্ট চেহারা দেখে সবাই মোটামুটি মানে এবং বয়স বিবেচনায় সবাই এতভাবে মানে কি বলবো মানসিক দিক থেকে ওর পক্ষে গেছে, যার কারণে এই লিগ্যাল এইড থেকে ওকে সমন দেওয়া হয় আসামিকে, তাকে আসে না, তারপর থেকে সার্চ ওয়ারেন্ট দিয়ে ধরে আনে। এখানে আসলে আজকের যে বিষয়টা বাচ্চা নিয়ে এখানে একমাত্র কৃতিত্ব এই লিগ্যাল এইড অফিসের, এখানে আমার কোনো কৃতিত্ব আসলে নাই। হ্যাঁ 100% দণ্ডনীয় অপরাধ। আগে যে ব্যাপারটা ছিল 18 বছর পর্যন্ত, নতুন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আইন নামে একটা সংশোধনী আসছে 25 সালে, এটা এই 26 সাল থেকে কার্যকরী এবং এইভাবে মামলাগুলো হচ্ছে। যেসব ভিকটিমের বয়স 16 বছর পর্যন্ত 0 থেকে 16, এদের এই ভিকটিমদের বিচারে হবে সম্পূর্ণ আলাদা একটা কোর্ট, ঢাকা কোর্টে একটাই কোর্ট দিয়েছেন, এটা হলো শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ঢাকা। এখানেই শুধু এই মামলাগুলোর বিচার হবে, শুধু এই নতুন মামলা না, বিগত বছরগুলোতে যত মামলা পেন্ডিং আছে বিচারাধীন নারী, আমাদের ঢাকা কোর্টে জানেন যে 9টা নারী শিশু কোর্ট বিভিন্ন থানা ভাগ করে, এই মামলাগুলো অলরেডি ওই কোর্টে চলে গেছে। এখন আমরা ওই যেখানে ভিকটিমের বয়সটা 16 বছর হবে, আমরা এখন ওই আইনের আওতায় আছি। বর্তমান আইনে 16 বছরের নিচে কোনো মেয়ে যদি স্বেচ্ছায় হোক ইচ্ছা বা জোরপূর্বক হোক উভয়ে যদি হয় তাতে যাবজ্জীবন অথবা ফাঁসি বর্তমানে আইনে তার সাজা আছে। আরেকটা বিষয়, তার যেহেতু আমাদের মানে আইনে একটা বিষয় আছে যে এত বছর মধ্যে বিয়ে দেওয়া যাবে না, সে বাল্য বিবাহ দেবে, এই বাল্য বিবাহের সাথে যারা জড়িত ফ্যামিলি তাদের কি শাস্তি হবে? হ্যাঁ, এখন এদের শাস্তিটা যদি আপনি কমপ্লেন না করেন কেউ তো দেবে না। এখানে দেখা গেছে এভিডেভিট এই যে নোটারি করে বিয়ের কথাটা বলতেছে, আসলে তো আমাদের বাংলাদেশে নোটারি বিয়ে বলতে কোনো বিয়ে নেই, তারপরেও করেছে দেখলাম। এখানে একজন আইনজীবী সিল আছে, মানে নোটারিয়ানের সিল আছে। এখন এই সিলটা হয়তো কেউ জাল জালিয়াতি করে বা কোনো মোহরি হোক কোনো দালাল হোক যেভাবে হোক এই সিলটা একটা স্ট্যাম্পে মেরেছে। আর মানে মূল বিষয় যেটা, কোনো প্রকৃতপক্ষে আইনজীবী কখনো জেনে শুনে এটুকু একটা ছোট মেয়ের বিয়ে কখনো করাবে না, মানে এই এভিডেভিট কখনো স্বাক্ষর করবে না, কোনো কাজই করাবে না, কোনো নোটারিয়ান করাবে না, কোনো আইনজীবী করাবে না। এটাকে সম্পূর্ণভাবে এটাকে একেবারে মানে জাল জালিয়াতি করা হয়েছে। তাহলে কি মেয়েটা প্রতারণার শিকার হলো? হ্যাঁ, মেয়েটা 100% প্রতারণার শিকার। প্রথমত প্রতারণার শিকার, দ্বিতীয়ত তার বয়সের ভুল আবেগের কারণে প্রেম ভালোবাসা করতেই পারে মানুষ, তারপরে তারা এটুকু একটা বাচ্চাকে নিয়ে ফুসলে নিয়ে গিয়ে একটা বাচ্চা জন্মদান এই বয়সে। তারপরে আরও অবাক করা বিষয় হবে এটা যে এই মেয়েটার বাচ্চাটার জন্ম কিন্তু ঢাকায় হয়নি। এই মেয়েটাকে যখন বাচ্চা ডেলিভারির আগে বরিশালে নিয়ে গেছে, ওইখানে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে, তার মেডিকেলে নেওয়ার আগে পথে অটোমেটিক ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মর্মান্তকর যে মেয়েটা মারাও যেতে পারত। এবং এই দায়ভার কে নেবে? সমাজ নেবে না ওই যে নোটারিয়ান নেবে না এই ছেলেপক্ষ নেবে? ইদানিং দেখা যাচ্ছে আজকে 1 সপ্তাহ বাবদ এই ছেলেটা বিভিন্ন পেজ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এদেরকে নিয়ে বিভিন্ন ছাদে বসে ভিডিও করে ওর অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে। আবার এবং দেখলাম এই ছেলের মাও উল্টাপাল্টা তার চরিত্র হননের চেষ্টা করতেছে, যা সম্পূর্ণ দণ্ডনীয় এবং সম্পূর্ণ বেআইনি। একটা ছোট মানুষের বিরুদ্ধে এভাবে বলতে পারে না। এটার বিষয়টা হলো যেহেতু লিগ্যাল এইড বাচ্চাটার ভিতরে সমাধান করবে আজকে, এখানে আমরা যে মামলাটার সহিংসতা দমন ট্রাইব্যুনালে করব এখানে তাদেরকেও আসামি করা হচ্ছে এবং এরাও আইনের আওতায় আসবে। এবং এটা শুধু যে এই মেয়েটা একলা, সে ওই আসামি যে একলা জড়িত তা তো না, এর সাথে আরও 7 জন আছে মোট। এর সাথে আসামির বন্ধু আছে, আসামির ভাই আছে, এরা সবাই ক্রাইমের সাথে জড়িত।